আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পবিত্র মদিনা মনোয়ারার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার থেকে মাত্র ১৫০-২০০ মিটার দূরেই সুন্দর মসজিদটি, মসজিদে গামামা। গামামা অর্থ মেঘ, মেঘমালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করেছিলেন এবং বৃষ্টি এসেছিল তৎক্ষণাৎ। তো যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় ইস্তেসকার নামাজ নয়, কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজও পড়িয়েছিলেন। তবে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গায়েবানা জানাজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী যখন ইন্তেকাল করেন, আবিসিনিয়া হচ্ছে আফ্রিকার, বর্তমান আফ্রিকার একটি দেশ, অনেক দূরের একটি দেশ। নাজ্জাশী ইন্তেকাল করেন সেই আবিসিনিয়াতে। তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি নাজ্জাশীর জানাজা পড়তে চান, আদায় করতে চান? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কিভাবে আদায় করব। তখন এই পরিপ্রেক্ষিতে আমি আরেকটি ঘটনা উল্লেখ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, তখন মক্কার কাফের মুশরিকরা একদম পেয়ে বসলো আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন তারা বলল যে হ্যাঁ, তুমি এতদিন অনেক উল্টাপাল্টা কথা বলেছো ধর্ম নিয়ে, এটা সেটা নিয়ে। আজকে তুমি চূড়ান্ত পাগলামি শুরু করেছো। তুমি ঊর্ধ্বাকাশে গিয়েছো, বাইতুল মুকাদ্দাস গিয়েছো, এখানে গিয়েছো, বেহেশত দোজখ কত কিছু দেখেছো। তো আমরা আকাশের গুলি বাদই দিলাম। তুমি আমাদেরকে একটু বলো যে বাইতুল মুকাদ্দাস কিরকম দেখতে, কেমন, কয়টা জানালা, কয়টা পিলার, কয়টা দরজা, কয়টা গম্বুজ, কয়টা কি, এটা সেটা জিজ্ঞাসা শুরু করলো। এবং তারা সাক্ষী হিসাবে কিছুদিন আগেই ভ্রমণ করা এক কুরাইশ ব্যক্তিকে তারা হাজির করলো নবীজির সামনে, যেন নবীজি ঠিকঠাক মতো বলতে পারে কিনা সেটা পরীক্ষা করবে। সেই মুহূর্তে কয়েক সেকেন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থমকে গিয়েছিলেন এবং সাথে সাথেই জিব্রাইল আলাইহিস সালাম পুরা বাইতুল মুকাদ্দাসটাকে আমাদের প্রিয় নবীজির সামনে তুলে ধরলেন। এবং আমাদের নবীজি দেখে দেখে কয়টা পিলার, কয়টা জানালা, কয়টা গম্বুজ, কয়টা মিনার, কয়টা কি, সমস্ত কিছু বিস্তারিত বলা শুরু করলো। তখন কাফেররা থমকে গেল যে ঠিকই তো, উনি তো সত্যিই বলছেন। তো ঠিক তেমনি আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী যখন ইন্তেকাল করলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সামনে নাজ্জাশীর লাশ তুলে ধরেন এবং নবীজি দেখে দেখে জানাজার নামাজ আদায় করেন, অর্থাৎ না দেখে জানাজা আদায় করেন নাই। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে মদিনা মনোয়ারা থেকে নাজ্জাশী যেখানে শায়িত ছিলেন, শেষ গোসল নিয়ে সেইখান পর্যন্ত পুরা জমিনটাকে নিচু করে দিয়েছিল জিব্রাইল আলাইহিস সালাম। নবীজি এখান থেকেই দেখে দেখে জানাজার নামাজ আদায় করেছিলেন। আবারও কোনো বর্ণনায় পাওয়া যায় যে পুরা লাশটাকে নবীজির সামনে তুলে ধরা হয়েছিল। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দেখে জানাজার নামাজ আদায় করেন নাই। কিন্তু বর্তমানে আমাদের দেশে একটি পলিটিক্যাল সিস্টেম চালু হয়েছে। কেউ মারা গেল ঢাকাতে, তার দলের লোকেরা সেই দিনাজপুরে, রাজশাহীতে, কক্সবাজারে, চিটাগাংয়ে গায়েবানা জানাজা পড়ে। এটি কোনো মতেই জায়েজ নয়। হানাফি মাযহাব মতে গায়েবানা জানাজা কোনো মতেই জায়েজ নয়। তারা উদাহরণ দিয়ে থাকে যে নাজ্জাশীর জানাজা তো এই মসজিদে গামামা চত্বরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নাজ্জাশীর লাশ দেখে দেখে আদায় করেছিলেন। এই বিতর্কিত কাজটি আমাদের দেশের অনেক স্বনামধন্য আলেমরাও করে থাকে, যা খুবই দুঃখজনক। এটি কোনো মতেই জায়েজ নয়। কারণ দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে ইসলামের একটি মাসালাকে ভুলভাবে প্রচার করা, ব্যাখ্যা করা, এটি কোনো মতেই সমীচীন নয়। তো যাই হোক, আমি আবারও বলি ক্লিয়ার করে, এই যে গামামা মসজিদ দেখতে পাচ্ছেন, এখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজ্জাশীর জানাজা আদায় করেছিলেন, এই মসজিদের এই স্থানে দাঁড়িয়েই। এবং ঈদের নামাজ নবীজি এখানে পড়াতেন এবং বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ হয়েছিল এখানে। তো দর্শক মণ্ডলী, আজকের মতো আমি বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
মাকারিম, মসজিদে গামামা, মদিনা মনোয়ারা।